আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছেন। একজনও বুঝে নাই আমার অবস্থা, আমার কষ্ট, আমার ক্ষুধার যন্ত্রণা একজনও বুঝে নাই। একটু পরে আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম মায়ার নবী এই পথ ধরে আসতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নবী আসলেন, আবু হুরায়রা মায়ার নবীরে সালাম দিলেন। আমার আপনার নবী সালামের জবাব দিয়া বললেন, আবু হুরায়রা, আমি বুঝতে পারছি যদিও তোমার যন্ত্রণা ব্যথা আবু বকর বুঝে নাই, আলী বুঝে নাই, ওমর বুঝে নাই, যদিও তোমার ব্যথা যন্ত্রণা উসমান গনি বুঝে নাই রে আবু হুরায়রা, আমি নবী জানি কেন তুমি সালাম দিছো, সালামের ভিতরে কি লুকায়িত আছে। আবু হুরায়রা পেটের ক্ষুধা বরদাস্ত করতে না পাইরে তুমি জমিনের মধ্যে আসো। এলাকার মুসলমান আল্লাহর গোলাম ও শুভরামপুরের আমার যুবক, এত বেলা পেটটা বইরা খাওয়ার পর আমার আল্লাহর নামাজ ভালো লাগে না রে যুবক। পেট ভরে খাওয়ার পরে কোরআন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা খাবারের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের জিকিরের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আল্লাহর বিধিবিধান মানার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? ই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আমার আপনার মায়ার নবী উম্মতির কান্ডারি জমিনের মধ্যে তাইকা নবী উম্মতির জন্য কতই কাঁদা কাঁদলেন, কত রক্তচোখের পানি ঝরাইলেন। রওজার মধ্যে শুইয়া পয়গম্বর এখন উম্মতি উম্মতি করে কান্না করেন। বেকারত্ব নিয়ে মানুষের ধারে ধারে, কিস্তিওয়ালার ধারে ধারে ঘুরতে হইত না। আল্লাহ পাক বলেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, গরিব মিসকিনদের হক, ও বান্দা তোমার মালের মধ্যে আছে, আগে গরিব মিসকিনদের হক তুমি আদায় করো, তারপর সুইস ব্যাংকে, লন্ডন, আমেরিকায় টাকা জমা কইরো। কথা কয় না? আজ এক শ্রেণীর মানুষ অভাব অনটনের টেনশন নিয়া, পূজা মাথায় নিয়া মানুষের দ্বারে দ্বারে ঘুরে, পত্তনওয়ালার কাছে হাত বাড়ায়, ভিক্ষা চায়। আর অন্য দিক দিয়া আরেক শ্রেণীর মানুষ তাদেরই অর্থ সম্পদ লুটপাট করে খায়। কথা কয় না? এক শ্রেণীর মানুষ ভিআইপি ভাবে জাজিমের উপরে ঘুমায়, এসি রুমের ভিতরে থাইকা সময় কাটায়। আরেকজন আল্লাহর বান্দা বান্দি গরিব, দেখবেন তার ঘরের ভিতরে ভালো একটা পাখা নাই, আছে না নাই? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমারে মালদান করলাম, অহংকারী করবি না। আমি আল্লাহ পাক তোরে মাল দিয়ে পরীক্ষা করতেছি রে বান্দা, মাস্তানি করার সুযোগ নাই। তোর মতন দেখতে চেহারা, আকার, আকৃতি আরেকজন বান্দা, আমি আল্লাহ তারে মাল দেই নাই, তারে ঘৃণা করবি না। আমি আল্লাহ তারে না দিয়া পরীক্ষা নিতেছি, মাস্তানি করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক বলেন, গরিব মিসকিনদের হক আগে আদায় করো, কারণ আমি আল্লাহ তোমার মালের উপর গরিব মিসকিনদের হক রাইখা দিছি। আল্লাহ পাক বলেন, গরিব মিসকিনদের হক আগে আদায় করো। দেখা যায় এই কোন কোন শীতের মধ্যে কত পরিবার আছে বলে, ও কোটিপতি লাখপতি ভাই,
খবরও তো নেন নাই যে কোন সমাজের মধ্যে কোন পরিবারের মানুষ রাতের বেলা কি গায়ের মধ্যে দিয়া ঘুমায়, একটু খবরও তো নেন নাই নিচের বিছানাটা একটু আরামের হয় কি না, খবরও তো নেন নাই আমার আপনার মায়ার নবী রহমতের নবী প্রতিবেশীর খবর নিতে। আজ আল্লাহ পাক কোটি টাকার মালিক বানাইলো, লক্ষ টাকার মালিক বানাইলো নবীর উম্মত। এর পরে তো আল্লাহ পাক আমগো কলিজা এখনো ঠান্ডা করতে পারে নাই, কথা কোন ঠিক না বেটি? যারা ঢাকা শহরে একটা বাড়ি চিন্তা করে আরেকটা বাড়ি কখন করবে, যার একটা গাড়ি সে চিন্তা করে আরেকটা গাড়ি কখন করবে, কথা কোন ঠিক না বেটি? আমার আপনার মায়ার নবী রহমতিন নবী সরওয়ারে দু আলম পয়গম্বর বলেন, কবরের মাটি যতক্ষণ না পর্যন্ত তার মুখের ভিতরে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমার আপনার মায়ার নবী বলেন দুনিয়ার স্বাদ তার খাওয়া বন্ধ হবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়াদারের দুনিয়ার লোভ লালসা বলে কবে বন্ধ হবে? কবরের মাটি যখন তার মুখের ভিতরে ঢুকবে দুনিয়ার স্বাদ সেদিন বন্ধ হয়ে যাবে। এর আগ পর্যন্ত দুনিয়াদাররা দুনিয়া কামাই করার জন্য পাগল পারা। আইবে রাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বতর বুআদাজ মারে বদ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কাউকে সন্তান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করি। 15 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, সন্তান হয় না, তারে আমি আল্লাহ না দিয়াও পরীক্ষা করি। কাউকে আমি আল্লাহ 5টা 6টা ছেলে দেই, একটাও মেয়ে দেই না, আমি আল্লাহ তারে ছেলে দিয়ে পরীক্ষা করি। আবার আমি আল্লাহ পাক কাউকে 5টা 6টা মেয়ে দিলাম, একটাও ছেলে দেই না, তারে ছেলে না দিয়ে পরীক্ষা করি। আল্লাহ পাক বলেন জমিনটারে আমি আল্লাহ পরীক্ষার হল বানাইয়া নিলাম। আল্লাহ পাক বলবেন এমন একটা ইমানদার বাকি নাই যে ইমানের পরীক্ষা না দিয়া জান্নাতের দিকে আগাবে। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো। তুমি 3 বেলা কুরমা পোলাও ভালো ভালো খাবার খাও, আর তোমার প্রতিবেশী খাইলো কিনা তাও তুমি খবর নিলা না। আল্লাহর কাছে শুকর আদায় করো যে আল্লাহ তুমি আমারে মালের মালিক বানাইছো। ও আল্লাহ, তোমার দরবারে হাজার শুকর, গরিব মিসকিনদের হক আমি আদায় করব রে মালিক। আমার আপনার মায়ার নবী নিজে না খাইয়াও কিন্তু প্রতিবেশীর মুখের মধ্যে খাবার তুলে দিতেন। প্রমাণ আসেনি? কথা কয় না? বলে নবীজি না খাইয়া, নবী নিজেই তো 5-7 দিন না খাইয়া রাত দিন কাটাইতেন। এর ওপর যদি কোনো কিছু নবীর দরবারে হাদিয়া আসতো, নবী তাও না খাইয়া উম্মতেরকে খাওয়াইতেন। সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী তাম পৃথিবীর সমস্ত উম্মতদেরকে জানায়া দিল, দুনিয়ার উম্মত প্রতিবেশীর খবর নাও, প্রতিবেশীরে গালি দিও না, প্রতিবেশীরে আঘাত কইরো না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, প্রতিবেশীরে মন্দ কইও না, প্রতিবেশীরে কষ্ট দিও না। মায়ার নবী রহমতের নবী বলেন অবশ্যই প্রতিবেশী খাইল কিনা। সমাজের মধ্যে যদি কোনো কোটিপতি থাকে, লাখপতি থাকে, আল্লাহ নবী বলেন তোমার দায়িত্ব। আমার আপনার মায়ার নবী রহমতের নবী নিজে না খাইয়া পর্যন্ত উম্মতের খাওয়াইলেন, সাহাবায়ে কেরামদের মেহমানদারি করলেন। আজ আপনি কোটি টাকার মালিক, ইয়ার উপরে একবেলা খাবার যদি দেরি হয় আপনি বরদাস্ত করতে পারেন না। শুধু নিজেরটা চিন্তা করেন, আমার ওই সব কিছু ভিআইপি লাগবে, খাবার সব কিছু ভিআইপি লাগবে। আপনার পেটের মধ্যে যেমন ক্ষুধার যন্ত্রণা হয়, একজন আদনা গরিব
তার যখন ক্ষুধা লাগে খাবার খাইতে না পারলে ক্ষুধার যন্ত্রণা সেও পায়। কথা কোন ঠিক না বেটি? ও নবীর উম্মত, বড় লোকরা শুধু মনে করে আমরাই শুধু একাধারে জমিনের মধ্যে মাস্তানি করব, আমরাই শুধু দুনিয়ার জমিনে মন যেমনি চায় এমনি আমরা শুধু যেখানে মন চায় সেখানে যাব, যা কিছু করতে মন চায় তাই করব। কিন্তু না বান্দা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে তোমারে মাল দান করলাম, আমি আল্লাহ পাক তোমারে যে সম্পদ দান করলাম, এই মালের হিসাব আমি আল্লাহ আবার কিন্তু তোমার কাছ থেকে নেব। কোন প্রক্রিয়ায় তুমি মাল উপার্জন করলা, আবার কোন রাস্তায় তুমি মাল খরচ করলা, আল্লাহ পাক তাও বলে দিলেন সূরাতুল ফুরকানের মধ্যে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন মাল তোমারে আমি আল্লাহ দান করছি, এই জন্য তুমি যাত্রার প্যান্ডেলে মাল খরচ করবা বলে না। ডিজে পার্টি গানের জন্য তুমি তোমার মাল খরচ করবা, আল্লাহ পাক বলেন না। এই জন্য আমি আল্লাহ তোমারে মাল দান করি নাই রে মুমিন বান্দা। আমি আল্লাহ পাক তোমারে মাল দিলাম, সেই মাল দিয়া তুমি হারাম উপার্জন করবা, হারাম ভক্ষণ করবা, বাবা খাইবা, গাঁজা খাইবা, মদ পান করবা, মদের আসর জমাইবা। আল্লাহ কয় না, মাল আমি তোমার অপচয় করার জন্য দান করি নাই। আল্লাহ কয় গুনার রাস্তায় ব্যয় করার জন্য আমি আল্লাহ মাল দান করি নাই। যাত্রার নাচের গানের জন্য, গায়িকাদের গান শোনার জন্য আমি আল্লাহ তোমারে মাল দান করি নাই। আল্লাহ কয় ডিজে পার্টির জন্য মাল খরচ করার জন্য আমি আল্লাহ তোমারে মাল দান করি নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদেরকে মাল দান করলাম, সেই মাল মধ্যস্থতা অবলম্বন করিয়া খরচ করতে হবে। মধ্যস্থতা মানি এর ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, বলে অপচয় করা যাবে না, আল্লাহর রাস্তায় খরচ করবা, কৃপণতা করবা না। আল্লাহ পাক বলেন মাল আমি আল্লাহ তোমারে দান করলাম। আল্লাহ পাক বলেন মাল ব্যয় করতে, খরচ করতে মধ্যস্থতা অবলম্বন করতে হবে। গুনার কাজে মাল খরচ করা যাবে না। দিনের জন্য, ইসলামের জন্য যখন মাল তুমি খরচ করবা, আবার কৃপণতাও করবা না। নবীর উম্মত দেখবেন আল্লাহ পাক যাদেরকে মাল দান করলো, বেশিরভাগ মানুষ দেখবেন দৈনন্দিন 1, 2, 3, 4 প্যাকেট বেনসন তার কিছুই হয় না। কথা কয় না। বলে কিছু বান্দা দেখবেন বেহুদা বিড়িটাই না দোয়া খাইয়া যেই টাকা খরচ করে, বলে এমন একটা মসজিদের ইমাম এই পরিমাণ বেতনও পায় না। কথা কোন ঠিক না বেঠি? এই পরিমাণ টাকা মসজিদের একজন ইমাম পর্যন্ত বেতন পায় না। আল্লাহর কসম করে বলি আল্লাহর কাছে জবাব দিতে হবে নি। আল্লাহ পাক বলেন ইলাইয়াল মাসির, অবশ্যই আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমি আল্লাহর কাঠগড়ায় হাজিরা দেওয়া লাগবে। দেওয়া লাগবে নি? কথা বলেন, দেওয়া লাগবে নি? সকলে একদিন আল্লাহ পাক হাসরের ময়দানে এমন একটা ট্রাইব্যুনাল কায়েম করবে, বিচার ব্যবস্থা আল্লাহ পাক যখন কায়েম করবে, প্রত্যেকটা গুনাহগার অপরাধী সীমা লঙ্ঘনকারী আল্লাহর আদালতে আসামি হইয়া দাঁড়াইতে হবে। আজ আমার আপনার মাল গুনার রাস্তায় ব্যয় হয়, গুনার রাস্তায় খরচ হয়। আরে কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক আপনারে আমারে মাল দান করছেন। মাল উপার্জন করার সময়ও খেয়াল রাখতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। আমি যা উপার্জন করতেছি 100% হালাল নাকি হারাম মিশ্রিত আছে। যদি এর মধ্যে হারাম মিশ্রিত থাকে, অবশ্যই হারামকে পরিহার করতে হবে, ত্যাগ করা লাগবে।
আবার আমি যখন আমার মাল খরচ করব অবশ্যই আমি সতর্কতা অবলম্বন করব। আমার মাল আমি গুনার রাস্তায় ব্যয় করব না, আল্লাহর রাস্তায় ব্যয় করব। যখনই ব্যয় করব যেন আমার আমল নামায় ফেরেশতারা নেক লিখে সওয়াব লিখে। আজ খানার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, কোনো জিনিসের অভাব নাই। এই জন্য ইসলামের মূল্য তাজিম সম্মান আপনার আমার কাছে নাই। ইসলামের বিধিবিধান এই জন্য আমরা মানতে অবহেলা করি। বলে কেন? সাহাবাই কেরামদের মতন জীবনে খানার কষ্ট পাই নাই, সাহাবাই কেরামদের মতন জীবনে এত কষ্ট পাই নাই যে সাহাবাই কেরাম না খাইয়া পর্যন্ত আল্লাহর বিধান মানছে, নামাজ পড়ছে, কোরআন পড়ছে। বলে না খাইয়া পেটের মধ্যে পাথর বাইদা পর্যন্ত আল্লাহর বিধিবিধান পঙ্খানুপঙ্খানুভাবে মানছে। ও নবীর উম্মত, ক্ষুধার যন্ত্রণা বড় কঠিন। আপনার সমাজে দেখবেন যদি কোনো গরিব একটা পরিবার যদি থাকে, যেই পরিবারের মানুষ দৈনন্দিন যদি কোনো কর্ম না করে, ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, তারে জিজ্ঞাসা করবেন ক্ষুধার যন্ত্রণা কারে বলা হয়? মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, আমার আপনার মায়ার নবী, রহমতের নবীর প্রিয় একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইসলামের জন্য যাররা থেকে যাররা পরিমাণ কষ্ট করি নাই, যার কারণে ইসলামের মূল্য আমাদের কাছে নাই। কথা কোন ঠিক না বেঠি? যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া জীবন দিতাম, রক্ত যদি জমিনের মধ্যে ঝরাইতাম, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া যদি গর্দানটা দেওয়া লাগতো, হাত পা যদি দেওয়া লাগতো, পরিবার যদি হারাইতে হইতো, ও নবীর উম্মত, ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া যদি সন্তানদেরকে বিধবা করতে পারতাম, সন্তানদেরকে যদি এতিম করতে পারতাম, আল্লাহর কসম অবশ্যই সেই ইসলামের মূল্য আমার আপনার কাছে থাকতো। আমরা তো সুন্দর সুপ্রতিষ্ঠিত ইসলাম পাইলাম, এই জন্য ইসলামের বিধিবিধান আপনার আমার কাছে ভালো লাগে না। নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের ক্ষুধা যন্ত্রণা সহ্য করতে না পেরে রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছেন। ক্ষুধার যন্ত্রণা কারে বলা হয়? ওরে কলিজা টুকরা যুবক, আল্লাহ পাক আজকে 4 থেকে 5 বেলা খাওয়ায়, এর উপরও তো নামাজ পড়ি না, কোরআন পড়ি না, আল্লাহর জিকির করি না, আল্লাহর বিধান মানি না। কিন্তু সাহাবাই কেরাম যতই জীবনে কষ্ট পায় না কেন, নামাজ ছাড়ে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ক্ষুধার যন্ত্রণা কাকে বলা হয় রে যুবক? জমিনের মধ্যে মেরকি বেরামওয়ালা রোগীদের মতন পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে জমিনের মধ্যে রাস্তার মধ্যে গড়াগড়ি করে। আর তিনি চিন্তা করে এই রাস্তা দিয়ে সিদ্দিক আকবর, আবু বকর যাবেন, একটু পরেই তো এই রাস্তা দিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা যাবেন। অতএব আমি যদি তাদেরকে সালাম দেই, অবশ্যই বুঝতে পারবে আবু হুরায়রা মনে হয় ক্ষুধার কষ্ট পাইতেছে। সুবহানাল্লাহ। এবার মসজিদে নববী থেকে যেই রাস্তাটা বাড়ির দিকে আসলো, হযরত আবু হুরায়রা সেই রাস্তার মধ্যে শুয়ে আছে, পেটের ক্ষুধা সহ্য করতে না পাইরা। দেখেন না, মাঝে মাঝে যাদের বেশি পেটের ব্যথা, মাটির মধ্যে পর্যন্ত গড়াগড়ি করে বাঁকা হইয়া শুইয়া থাকে, পেটটার মধ্যে চাপা দিয়া রাখে। ঠিক ওইভাবে আমার নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা মাটির সাথে গড়াগড়ি করতেছে পেটটার মধ্যে ধইরা।
কিন্তু আবু হুরায়রার লজ্জা হয়, কিভাবে বলবে আমি পেটের ক্ষুধায় এই অবস্থা আমার, কোন সাহাবীর কাছে ব্যক্ত করতে পারেন নাই। আবু বকর যখন আসতেছেন, হযরত আবু হুরায়রা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সালাম দিলেন। আবু বকর সালামের জবাব নিয়ে চলে গেলেন, বুঝতে পারেন নাই। ওমর আসছেন, ওমরকেও সালাম দিলেন, সালামের জবাব দিয়া তিনি চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, সালাম দিলেন, সালামের জবাব দিয়া চলে গেলেন, বুঝতে পারেন নাই। উসমান গনি জিন্নুরাইন তিনিও আসলেন, যখন আবু হুরায়রা সালাম দিলেন, সালামের জবাব নিয়ে চলে গেলেন, বুঝতে পারে নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে বেয়ে পানিগুলো পড়তেছেন। একজনও বুঝে নাই আমার অবস্থা, আমার কষ্ট, আমার ক্ষুধার যন্ত্রণা, একজনও বুঝে নাই। একটু পরে আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম, মায়ার নবী এই পথ ধরে আসতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নবী আসলেন, আবু হুরায়রা মায়ার নবীরে সালাম দিলেন। আমার আপনার নবী সালামের জবাব দিয়া বললেন, আবু হুরায়রা আমি বুঝতে পারছি, যদিও তোমার যন্ত্রণা ব্যথা আবু বকর বুঝে নাই, আলী বুঝে নাই, ওমর বুঝে নাই, যদিও তোমার ব্যথা যন্ত্রণা উসমান গনি বুঝে নাই রে আবু হুরায়রা, আমি নবী জানি কেন তুমি সালাম দিছো, সালামের ভিতরে কি লুকায়িত আছে। আবু হুরায়রা পেটের ক্ষুধা বরদাস্ত করতে না পাইরে তুমি জমিনের মধ্যে আসো। এলাকার মুসলমান আল্লাহর গোলাম ও শুভরামপুরের আমার যুবক, এত বেলা পেটটা বইরা খাওয়ার পর আমার আল্লাহর নামাজ ভালো লাগে না রে যুবক, পেট ভরে খাওয়ার পরে কোরআন ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা খাবারের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের জিকিরের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, আল্লাহর বিধিবিধান মানার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? ই কালাম জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জমিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশুনো, কদিমাস্তি কদিমাস্তি নুইনো। আমার আপনার মায়ার নবী উম্মতির কান্ডারি জমিনের মধ্যে তাইকা নবী উম্মতির জন্য কতই কাঁদা কাঁদলেন, কত রক্তচোখের পানি ঝরাইলেন। রওজার মধ্যে শুইয়া পয়গম্বর এখন উম্মতি উম্মতি করে কান্না করেন। নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা চলো চলো আমার সাথে, আমার বাড়িতে চলো। মুফাসসিরিনে কিরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, নবীজি বাড়িতে যাওয়ার আগে এক পেয়ালা দুধ হাদিয়া আসছেন, অথবা নবীজি বাড়িতে যাওয়ার পর এক পেয়ালা দুধ নবীর দরবারে হাদিয়া আসছেন। আবু হুরায়রাকে পয়গম্বর সাথে নিয়া বাড়িতে যখন গেলেন, বাহিরে দাঁড় করাইয়া আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, আয়েশা বলো বলো, ঘরের ভিতরে খাবারের মতন কোনো কিছু আসেনি? আমার নবী নিজেও তো গরিব, নবীও তো কতদিন যায় না খাইয়া রাত দিন কাটায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, পয়গম্বর এই মাত্র এক পেয়ালা দুধ হাদিয়া আসছে গো নবী, এক পেয়ালা দুধ ছাড়া আর ঘরের ভিতরে খানার জন্য কিচ্ছু নাই। যেই নবী দুজাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, যেই নবী যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদম না রাখবেন ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবীদের জন্য জান্নাতে যাওয়া হারাম, সেই নবীর পরিবারের অবস্থা একটু চিন্তা করেন, ইতিহাস পড়েন, জীবনী পড়েন, অবশ্যই দিলটা নরম হবে, নামাজ পড়বেন, কোরআন পড়বেন, আল্লাহর জিকির করবেন। আমার আপনার
মায়ার নবী এক পেয়ালা দুধ নিজের হাতের মধ্যে রাইখা আবু হুরায়রাকে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, আহলে সুফা 70 জন মদিনার মসজিদের ভিতরেই আছেন, যাও তো আবু হুরায়রা 70 জন ডাইকা নিয়ে আসো। বলে 70 জন কারা? যারা শুধু কালেমা গ্রহণ করার কারণে বংশের লোকেরা, কৌমের লোকেরা, আপন মা বাবা ভাই পর্যন্ত তাদেরকে তাড়াইয়া দিছে, বাড়িঘর পর্যন্ত দখল করলো, ধ্বংস করলো, আগুন দিয়ে পোড়াইয়া দিল, জানটা কোনো রকমে বাঁচাইয়া মদিনার জমিনে হিজরত করলো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন, আমি তো সেদিন মনে মনে চিন্তা করছিলাম, এক পেয়ালা দুধ আমার আর কি হবে, আমি যেই ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছি। নবী এখন আবার বলতে আছে আহলে সুফা 70 জনকে ডাইকা আনার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? নবীর আদেশ। আবু হুরায়রা মদিনার মসজিদে অবস্থানরত 70 জন আহলে বাইতকে ডাইকা আনল। মায়ার নবী 70 জনকে সিরিয়াল ধরে দাঁড় করাইয়া দিলেন, কাতারবদ্ধ করে দিলেন। আবু হুরায়রা মনে করছিল হয়তো যেহেতু আমি বেশি ক্ষুধার্ত, মনে হয় নবী আমারে আগে বলবে, আবু হুরায়রা তুমি আগে পান করো। সুবহানাল্লাহ। কিন্তু না, আবু হুরায়রাকে আল্লাহ নবী ডাক দিয়া বলে, ও আবু হুরায়রা, একটা কাজ করো, নাও দুধের পেয়ালাটা তোমার হাতের মধ্যে নাও, আর 1 থেকে শুরু করে 70 জনের মেহমানদারি চালাও। আবু হুরায়রা মনে মনে ভয় পাওয়া আরম্ভ করল, মাত্র 1 পেয়ালা দুধ আমারই হবে না, নবী কয় 70 জন খাওয়ানোর জন্য। আবু হুরায়রা আর ধৈর্য ধরতে পারতেছেন না, নিজে তো পেটের ক্ষুধা। মায়ার নবীর আদেশ, কিচ্ছু করার নাই। আবু হুরায়রা দুধের পেয়ালাটা হাতের মধ্যে নিয়া 1 থেকে শুরু করে 70 জন আহলে সুফা সদস্যদেরকে মেহমানদারি করাইল। নবী আবার বলল, সবাই তৃপ্তি সহকারে পান করবা। সুবহানাল্লাহ কইতেন না? 70 জন তৃপ্তি সহকারে পান করলো। আবু হুরায়রা বলেন, 70 জন রে আমি যেই দুধটা খাওয়াইলাম, নবী আমার কাছে যেই পরিমাণ দুধ দিল ওই পরিমাণ দুধ রয়ে গেল, একটা ফোঁটা দুধও কমে নাই। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম পয়গম্বর বলেন, আবু হুরায়রা এবার তো মাত্র তুমি আর আমি ছাড়া কেউ নাই। নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শোনো, এবার তুমি তোমার উদরটা পূর্ণ করে দুধ পান করো। আবু হুরায়রা হাদিসের মধ্যে বর্ণনা করেন, সেদিন এত বেশি ভাবে আমি দুধ পান করলাম, আমার পেট পর্যন্ত ব্যথা হয়ে গেল। কিন্তু আমি দুধ পান করার পরেও নবী আমার হাতে সর্বপ্রথম যেই পরিমাণ দুধ দিলেন, সেই পরিমাণ দুধ পেয়ালার মধ্যে এখনো রয়ে গেল। আমার আপনার মায়ান নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম আবু হুরায়রার পান করার পর নবীজি নিজেই দুধটা পান করলেন। নবীও তৃপ্তি সহকারে খাইলেন, দুধও শেষ হয়ে গেল। মুসলমানি বুয়াদ গরুদান নেহাদান আনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত আজমি ইনসাবুদে আহমদ কু জাহালো হামিক সাবুদে। বলেন তো বরকত দেওয়ার মালিককে আওয়াজ দিয়া কোন? বরকত দেওয়ার মালিককে আওয়াজ দিয়া বলেন। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর রাস্তায় মাল ব্যয় করু, বছরে বছরে হিসাব কইরা যাকাত প্রদান করো,
আমি আল্লাহ তোমার মালকে পবিত্র বানাইয়া দেব, আমি আল্লাহ তোমার মাল হেফাজত করব। আল্লাহ পাক বলেন প্রতিবেশীর হক আদায় করো, অর্থ সম্পদ নিয়ে মাস্তানি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গরিব মিসকিনদের হক আদায় করো, অহমিকা অহংকারী করবা না। মানুষ মনে করে যে আমার মাল, আমার সম্পদ, আমার টাকা পয়সা আমারে চির অমর করে রাখবে। আল্লাহ পাক ১৫০০ বছর আগে নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করে জানাইয়া দিলেন, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতমা, কখনো না। যদিও দুনিয়ার মানুষ মনে করে তাদের মাল, তাদের সম্পদ তাদেরকে চির অমর বানাইয়া রাখবে। ফেরাউন মনে করেছিল তারা বাদশাহী তারে চির অমর করে রাখবে। নমরুদ মনে করেছিল তারা বাদশাহী তারে চির অমর করে রাখবে। আবু জাহেল, আবুল আবুতবা সাহেবা মনে করেছিল তার সম্পদ, তার মাল তার চির অমর করে রাখবে। ও নবীর উম্মত, আমগো বাংলার জমিনে যারা লং টাইম পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে ছিল, জনগণের টাকা লুটপাট কইরা মাইরা খাইল, বিভিন্ন দেশ বিদেশে জায়গা জমিন কিনলো, বিভিন্ন ব্যাংকের মধ্যে টাকা দিয়া, অর্থ দিয়া ব্যাংক পুরাইল। তারাও কিন্তু মনে করেছে সারা জীবনভর এই বাংলার জমিনে তারাই মাস্তানি করবে। তারাও মনে করেছিল আমার ক্ষমতা আমারে চির অমর করে রাখবে। আল্লাহ কয় কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতমা, কখনো না। কথা কোন ঠিক না বেঠি? ক্ষমতা কাউকে চিরজীবী করে রাখে না, ক্ষমতা কাউকে সারা জীবন বাঁচাইয়া রাখে না, মাল সম্পদ কাউকে সারা জীবন বাঁচাইয়া রাখে না। কথা কোন ঠিক না বেঠি? জনগণ থেকে লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা জনগণের আত্মসাৎ করলো, দেশের সম্পদ যারা লুটপাট করে খাইল। বলেন তো এই সম্পদ তাদেরকে সম্মান দিছে নাকি বেজ্জতি করেছে? কি পরিমাণ বেজ্জতি সারা বাংলার মানুষ দেখছেনি। কথা কয় না? সারা বাংলার মানুষ দেখছেনি। অতএব আল্লাহর কসম, কোটি টাকা কাউকে সম্মান দিতে পারে না, টাকা কাউরে সম্মান বাড়াইতেও পারে না। তবে অবশ্যই আল্লাহ যদি আপনারে মাল দেয়, এই মাল যদি হালাল হয়, আপনি যদি আল্লাহর রাস্তায় আবার ব্যয় করেন, অবশ্যই মাল দিয়ে আল্লাহ আপনার সম্মান বাড়াইয়া দিবেন। পারেননি? তবে অবশ্যই খেয়াল রাখতে হবে আমার মাল যেন হারাম ভাবে যেন আমার উপার্জন না হয়, হারাম রাস্তায় যেন আমি মাল উপার্জন না করি, আবার হারাম রাস্তায় যেন আমি খরচও না করি। খেয়াল রাখতে হবে। মাল যদি আল্লাহ পাক হালাল পন্থায় আমারে দান করে কোনো অসুবিধা নাই। মাল হালাল পন্থায় উপার্জন করা কিন্তু নাজায়েজ কোনো গুনাহ না। তবে মাল নিয়ে অহমিকা অহংকারী করা, বারবার হিসাব করা, গরিব মিসকিনদের হক আদায় না করা সবচাইতে বেশি নিন্দনীয়। আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু। আল্লাহ পাক বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মালদাররা মনে করে তারা তাদের মাল তাদেরকে বাঁচাইয়া রাখবে, চির অমর করে রাখবে। দুনিয়ার মানুষ যারা মালের মালিক দেখবেন তাদের চলাফেরা এমন, কথাবার্তা এমন, মনে হয় তারা মরবেও না, জমিন থেকে আর কোনো দিন কবরে যাবে না। তারা মনে হয় এমনভাবে দুনিয়ার জমিনে ভাবভঙ্গিমা দেখায়, দেখবেন জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করে। গরিব বলে, অসহায় বলে রাস্তার মানুষ, অন্য কোনো মানুষ দেখলে সে তারে মানুষ মনে করে না, নিজেকে নিয়ে সদা সর্বদা ভাবে, চিন্তা করে, ফিকির করে। ও এলাকার মুসলমান, আল্লাহ পাক যেন এমন মালের মালিক আমাদের কাউকে না বানায় যেই মালের মাধ্যমে আপনার আমার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, যেই সম্পদের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, যেই মালের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এমন মালের মালিক আল্লাহ পাক যেন কাউকে না বানায়। শরিয়ত হো তরিকত হো তমামি, हकीकत से मुहम्मद की गुलामी। আমগো বাংলাদেশে হাজার হাজার শিল্পপতি আছে না নাই? কথা কয় না? মাত্র 50,000
50,000 শিল্পপতি যদি এই বাংলার জমিনে 10টা বছর তারা তাদের মাল যদি পঙ্খানুপঙ্খানুভাবে হিসাব করিয়া বড় একজন মুফতি সাহেবের কাছ থেকে ফতুয়া নিয়া মাল হিসাব কইরা যদি 10টা বছর এই জমিনের মধ্যে 50,000 শিল্পপতি যদি জমিনের মধ্যে তারা যদি জাকাত দিত, আল্লাহর কসম 10 বছর পর এই বাংলার জমিনে জাকাত দেওয়ার মানুষ থাকতো, জাকাত নেওয়ার মানুষ থাকতো না। জাকাত দেয়নি, কথা কয় না, বলে 2-4 লক্ষ টাকা পাইকারি দরে দিয়া দেয়, অথবা কেউ কাপড় দিয়া দেয়, কথা কয় না। আমার আপনার মায়ার নবী বলেন জাকাত দেওয়ার নিয়ম হলো, সিস্টেম হলো, মুফতি সাহেবের কাছে ভালো করে বিষয়টা বুঝতে হবে, প্রত্যেকটা মাল হিসাব করতে হবে, তারপর হিসাব কইরা যত আসে তা জাকাত দেওয়া লাগবে। আপনার কোনো হিসাব নাই, মুফতি সাহেবের কাছ থেকেও আপনি কোনো পরামর্শ নিলেন না, বুঝলেন না, আপনি মন চাইল 2-4 লক্ষ টাকা দিয়া দিলেন, অথবা কাপড় বা মাল দিয়া দিলেন। নবী বলেন দিয়েছো, তোমার দানের সওয়াব হবে, কিন্তু তোমার পক্ষ থেকে ফরজ আইন যাকাত দেওয়া হয় নাই। দানের সওয়াব তোমার হইল, কিন্তু যাকাত তোমার পক্ষ থেকে আদায় হয় নাই। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম নবীজি বললেন আমি যদি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ পাক উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানাইয়া দিতে। নবীর কাছে একজন সাহাবী আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমারে মাল দান করে। নবী আল্লাহ যদি আমারে মাল দান করেন, আমি আমার মাল দিনের রাস্তায় বিলীন করব, দিনের জন্য আমি খরচ করব। আমার আপনার মায়ার নবী তারে ফিরাইয়া দিলেন, বাড়িতে পাঠাইয়া দিলেন। আবার 1 সপ্তাহ পরে নবীর দরবারে আসছে, আইসা কয় পয়গম্বর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাল দান করে। আমার আপনার মায়ার নবী এই সাহাবীর হাতটার মধ্যে দইরা কয় আমি যদি আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ পাক উহুদ পাহাড়টা স্বর্ণে রূপান্তরিত কইরা দিতেন। আল্লাহ নবী সাহাবীরে পাঠাইয়া দিলেন। আবার 1 সপ্তাহ পর নবীর দরবারে আইসা কয় পয়গম্বর আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যদি একটু দোয়া করেন আল্লাহ পাক আমারে সম্পদশালী করবেন, আর আমি তো আমার মাল দিনের জন্যই ব্যয় করব, খরচ করব। মায়ার নবী, রহমতের নবী এই সাহাবীকে নিয়া নবী হুজরা শরীফের ভিতরে ঢুকলেন। নবী হুজরা শরীফের ভিতরে যেই জায়নামাজটা নবী নামাজ আদায় করতেন, এই জায়নামাজটা সরাইয়া ওই সাহাবীর ডাক দিয়া কয় দেখো সাহাবী, আমার ঘরের নিচে দিয়া স্বর্ণের নহর অতিবাহিত হয়, আমি আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ যেমনে রাখছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যারে যেই অবস্থায় রাখছে, যদিও যার নাই সে চিন্তা করে আল্লাহ আমারে কিছুই দেয় নাই, হতাশ হয়ে যায়। কিন্তু আসলে একদিন বুঝে আসবে আল্লাহ যে আমারে গরিব হালাতে রাখছেন, অনেক ভালো রাখছেন, একদিন বুঝে আসবে, যদি এখন বুঝে আসে নাই। নবীর সেই প্রিয় সাহাবী আবার 1 সপ্তাহ পর নবীর দরবারে আসলো, পয়গম্বর নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। এত পীড়াপিড়ির পর আল্লাহ নবী তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক তারে মালের মালিক বানাইয়া দিলেন, অনেক মালের সম্পদের মালিক আল্লাহ তারে বানাইল। বকরির পাল, ভেড়ার পাল, উটের পাল হয়ে গেল। আল্লাহ পাক যাকাতের আয়াত নাজিল করলেন, বিধান জারি করে দিলেন। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সারওয়ারে দু আলম মায়ার নবী
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা কাফেলার প্রধান বানাইয়া নবী বললেন, আলী যাও যাও, যারা আমার সাহাবীদের মধ্যে মালদার যারা আছে তাদের কাছ থেকে যাকাত নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী এই কথা বুঝাইয়া দিলেন। আর নবীজি বললেন, তবে শোনো, আমার নতুন একজন সাহাবী আগে একেবারে গরিব ছিল, বলে আমার কাছে বারবার আসতো, আমি তার জন্য দোয়া করলে এখন শুনলাম তার অবস্থা নাকি ভালো। বলে তোমরা সবার আগে অথবা আসার সময় তার বাড়ি দিয়ে আইসো। সে বলছে যদি তার অবস্থা পরিবর্তন হয় দিনের জন্য, ইসলামের জন্য বেশি বেশি ব্যয় করবে। অন্যান্যদের কাছ থেকে যাকাত আদায় করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সক্ষর শুরুতে অথবা সবার শেষে, কেউ কেউ বর্ণনা করেন সকালবেলা শুরুতে তারা বাড়িতে গিয়ে হাজির। বলল আল্লাহ নবী পাঠাইল, যাকাতের আয়াত নাজিল হয়ে গেল, বিধান চালু হয়ে গেল যাকাত দেওয়ার জন্য মাল হিসাব করিয়া। এই সাহাবী কয়, বলে একটা কাজ করো আলী ভাই, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, অন্যদের কাছ থেকে যাকাত উঠাইয়া যাওয়ার পথে আমার কাছ থেকে যাকাত নিয়ে যাইও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদের কাছ থেকে যাকাত উঠাইয়া যাওয়ার সময় তার বাড়িতে আবার ঢুকলেন। আবারও এখনো ব্যস্ততা দেখাইয়া হযরত আলীকে বিদায় করে দিল। নাউজুবিল্লাহ। নিজের ব্যস্ততা, মালের হিসাবের ব্যস্ততা, এগুলো দেখাইয়া হযরত আলীকে বলল অন্য দিন আসতে হবে। আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতিন নবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেল। নবী হাসি দিয়া কয়, আলী, মনে হয় আমার সেই মালদার সাহাবী অনেক বেশি আল্লাহর জন্য ব্যয় করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি সবার আগে তার বাড়িতে গেলাম যার কাছে আপনি পাঠাইলেন। যাওয়ার পর সে আমাকে আশ্বাস দিয়েছে বিকাল বেলা ফেরার পথে তার সাথে সাক্ষাৎ করার জন্য। নবী, আমি আসার বেলা তার বাড়িতে গেলাম মাল আনার জন্য, সে আবার ব্যস্ততা দেখাইল, আমাকে বলল অন্য দিন তার কাছ থেকে মাল নেওয়ার জন্য। এই কথা শোনার পর আমার আপনার নবী কষ্ট পাইলেন, আঘাত পাইলেন। নবী প্রচুর আঘাত পাইলেন, প্রচন্ড ব্যথা পাইলেন এমন আচার আচরণে। হাদিস প্রমাণ করে, ইতিহাস প্রমাণ করে, কিছুদিন পর নবীর দরবারে বহু স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির হয়ে গেল। সে বুঝতে পারছে আল্লাহ নবী আমার উপরে কষ্ট পাইছে, রাগান্বিত হয়ে আছে। মায়ার নবী তার কাছ থেকে একটা স্বর্ণ মুদ্রাও গ্রহণ করে নাই। আল্লাহর নবী তারে ফিরাইয়া দিলেন। কিছুদিন পর আমার আপনার মায়ার নবী দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলমানদের প্রথম খলিফা। আবু বকরের শাসন আমলে এই লোকটা অনেক মাল নিয়া আবু বকরের দরবারে আসছেন। আবু বকর ডাক দিয়া কয়, তোমার কাছ থেকে যেহেতু আল্লাহর নবী মাল গ্রহণ করে নাই, আমি আবু বকরেরও ক্ষমতা নাই তোমার কাছ থেকে মাল গ্রহণ করা। তার কাছ থেকে হযরত আবু বকর মাল নেয় নাই, তারে ফিরাইয়া দিলেন। ওই সাহাবীর এত চিন্তা, এত পেরেশানি বেড়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়ার জমিনে নাই। অর্ধ জাহানের বাদশাহ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের শাসন আমলে ওই লোকটা তার শেষ বেলায়, শেষ বয়সে আবারও বহু স্বর্ণ মুদ্রা মাল নিয়া আমিরুল মুমিনিনের দরবারে হাজির। ডাক দিয়া বলে, সাইয়্যিদনা উমর, আল্লাহর নবী আমার কাছ থেকে মাল নেয় নাই, আবু বকর আমার কাছ থেকে মাল নেয় নাই।
ওমর আপনি আমার কাছ থেকে মাল গ্রহণ করেন, আমি কি অপরাধ করলাম? হযরত আবু বকর ডাক দিয়া বলে, যেহেতু আমার পেয়ারা নবী, আমার নবী তোমার কাছ থেকে মাল গ্রহণ করে নাই, খলিফাতুল মুসলিমিন তিনি বলেন, আবু বকর যেহেতু তোমার কাছ থেকে মাল গ্রহণ করে নাই, কিভাবে আমি ওমর তোমার কাছ থেকে মাল গ্রহণ করি? বলেন তো, আগেই ভালো ছিল নাকি এখন? কথা কয় না। নবী যে বারবার বলেছিল গরিব হালাতে থাকা ভালো, এত সম্পদের লোভ করা ভালো না। এখন যে নবী তার প্রতি কষ্ট নিয়ে নবী মৃত্যুবরণ করলেন, বলে সমস্ত চারজন খলিফা, মুসলমানদের খলিফা, তারাও যেন তার উপর কষ্ট নিয়ে তারাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, কেউ তার কাছ থেকে মাল গ্রহণ করে নাই। বলেন তো, তার হিসাব, তার বিচার আল্লাহর আদালতে হবে নি? ও নবীর উম্মত, সাহাবায়ে কেরাম সব চাইতে বেশি কষ্ট পাইতেন, সব চাইতে বেশি সাহাবায়ে কেরাম ভয় পাইতেন। কোন জিনিসটা? বলে ওই জিনিসটা যে নবীরে কষ্ট দিয়া মৃত্যু বরণ করা যাবে না। কারণ যারা নবীরে কষ্ট দিয়া মৃত্যু বরণ করে, আমার আপনার নবী তার জন্য সুপারিশ যদি না করে কি উপায়? এই জন্য সাহাবা